মাত্র ৯ বছর বয়সে বদলে যায় তুলির পুরো জীবন। দুর্ঘটনায় একটি হাত হারিয়েছে, অন্য হাতটিও হয়েছে অকেজো। কিন্তু থেমে যায়নি তার স্বপ্ন। হাতের বদলে এখন পায় তার ভরসা। আর সেই পা দিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছে ১৪ বছরের তুলি সরকার। ২০২১ সালের ২৫ মে ধামরাইয়ের ভাদালিয়া গ্রামের তুলি তখন ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। প্রতিবেশীর নতুন ছাদে খেলতে গিয়ে হাই ভোল্টেজ বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয় সে। মুহূর্তেই ঝলসে যায় দুটি হাত। চিকিৎসকদের অস্ত্রোপচারে একটি হাত কেটে ফেলতে হয়, আর অন্য হাতটিও হয়ে পড়ে চিরতরে অকেজো। তুলি অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওই ছাদের উপরে গেছি, যাই দেখি কি তুলি অজ্ঞান অবস্থায়। আর মা বাচ্চা আসলো না, কালামপুর হাসপাতাল নিয়ে যাওয়ার পর হেউন থেকে বিদায় দিয়ে দিল। তারপর নিলাম হলো এনামি, পরে নিয়ে গেলো ঢাকা। তুলি ভালো ব্রিলিয়ান্ট মেয়ে ছিল, এখনো চেষ্টা করতেছে পা দিয়া লেখাপড়া করার জন্য। পা দিয়া যে লেখে, পায়ের লেখা মোটামুটি ভালো। মেয়েটার জন্য কালো সরকার অনেক কষ্ট সৃষ্টি করতেছে, খুব অসহায় আছে। এটার জন্য সরকার যদি কিছু তারে সহযোগিতা করতো তাহলে খুব ভালো হইতো। তবে শারীরিক এই প্রতিবন্ধকতা হার মানাতে পারেনি তুলির মনের জোরকে। পা দিয়ে কলম ধরে লিখতে শিখেছে সে। শুধু লেখাপড়া নয়, পা দিয়েই ছবি আঁকে, নিজের কাজ নিজে করার চেষ্টা করে, এমনকি মাকেও ঘরের কাজে সহযোগিতা করে। কিন্তু এই লড়াইয়ের পাশাপাশি রয়েছে পরিবারের আর্থিক সংকট। কৃষক বাবার সামান্য আয়ে চলে সংসার। এরই মধ্যে তুলির চিকিৎসায় প্রতি মাসে খরচ হচ্ছে ৫ থেকে ৬ হাজার টাকা। তবুও মেয়ের পড়াশোনার স্বপ্ন থামাতে চান না বাবা মা। আমার মেয়ে অগ্নিদাহে তার দুটা হাত নষ্ট হয়ে যায়। একটা হাত একদম কেটে ফেলেছে, আরেকটা হাত একদমই অকৃতকার্য। আমার মেয়ের পড়ালেখার প্রতি অনেক আগ্রহ, নিজের যথাসাধ্য চেষ্টা করছে লেখাপড়ার জন্য। আমি ১ বছর ধরে চিকিৎসা করাইছি, টাকা পয়সা যা সাল জমি যেমন বেঁচে দিছি। মেয়ের লেখাপড়া করা আমার টাকা চলার কষ্ট। পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়িয়ে আমার বাবা মাকে দেখতে পারি। তুলির চোখে এখন একটাই স্বপ্ন, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো, একটি সুন্দর ভবিষ্যৎ গড়া। দু হাত না থাকলেও অদম্য ইচ্ছা শক্তিতে সে যেন প্রতিদিনই লিখছে নতুন জীবনের গল্প। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।